তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সোমবার সকাল থেকে শুরু হওয়া অবরোধ শেষ হয় বিকেল 4টার পর। এ সময় বনানী থেকে তেজগাঁও, মহাখালী, রামতুলি থেকে জাহাঙ্গীর গেট এবং গুলশান পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকে। এর আগে বেলা 11:15টার দিকে শিক্ষার্থীরা তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন। মিছিলটি আমতলী মোড় হয়ে মহাখালীর রেল ক্রসিং এলাকায় অবস্থান নেয়। এ বিষয়ে আলোচনাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, যেহেতু 4টা বাজে শেষ হয়েছে তাদের যে অবরোধ কর্মসূচি, এই মুহূর্তে সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা জানতে চাই এবং তাদের পরবর্তীতে নতুন কোনো কর্মসূচি আছে কিনা শিক্ষার্থীরা কি জানালেন? আসলে শ্রাবণী, আপনার শেষ প্রশ্নের উত্তরটি দিয়ে শুরু করি যে আসলে শিক্ষার্থীদের কিন্তু নতুন করে কোনো কর্মসূচির বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। তারা যেমনটি বলছেন যে আসলে তাদের একটি দল মন্ত্রণালয়ে সচিবালয়ে গেছেন এবং সেখানে থেকে ফিরে তাদের আর কি একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, যার পরে কিন্তু আসলে তারা সেখানে জানাবেন যে আসলে তাদের পরবর্তীতে কর্মসূচিগুলো কি হতে যাচ্ছে। এবং তাদের যে আজকের সকাল 10টা থেকে তারা বিকেল 4টা পর্যন্ত তারা রেলপথ এবং সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করেছে মহাখালীতে। আমরা দেখেছি এই সময় কিন্তু আসলে এই যে তাদের যে দাবি, সেই তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার যে দাবি, প্রতিষ্ঠা করার যে দাবি, সেই দাবিতে কিন্তু তারা সকাল থেকে তারা মহাখালী যে রেলগেট, সেই রেলগেটে অবস্থান নেয়। এতে করে কিন্তু আমরা দেখেছি যে আসলে রেলপথ অবরোধ হয়ে যায় এবং পাশাপাশি সড়ক পথও কিন্তু অবরোধ হয়ে যায় এবং দীর্ঘ প্রায় 6 ঘন্টা পর কিন্তু আসলে বিকেল 4টায় তারা এই যে তাদের যে দাবি, সেই দাবির তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু 4টায় তাদের কর্মসূচি শেষ করে। এরপর যদি আমি দেখাতে চাই যে আসলে এই যে মহাখালী এলাকার যে যান চলাচল, সেটি কিন্তু আসলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং এই মুহূর্তে আমি যেমনটি দেখছি যে আশপাশের এলাকায় দীর্ঘ কয়েক ঘন্টায় যেসব যানবাহন আটকে ছিল, যানজটে আটকে ছিল, সেগুলো কিন্তু এখন ছাড়তে শুরু করেছে এবং প্রায় 1 ঘন্টার ওপরে কিন্তু হয়ে গেল এই যান চলাচলে। এখন কিন্তু বলা যায় যে অনেকটাই কিন্তু আসলে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এই এলাকার যান চলাচল। আমি কথা বলেছিলাম ট্রাফিক পুলিশের সাথে, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে দীর্ঘ সময় এই যানবাহনগুলো এই বনানী, গুলশান এবং সহ এই যে মহাখালী এবং এর আশপাশের যে এলাকা তেজগাঁ, এই এলাকাগুলোতে যে দীর্ঘ জটলা যানবাহনের, সেটি কিন্তু আসলে শেষ হতে আরো বেশ কিছুক্ষণ টাইম লাগবে এবং সেই সময়ে কিন্তু আসলে যে জনসাধারণ যারা রয়েছে, নগরবাসী যারা রয়েছে, তাদের কিন্তু ভোগান্তি হবে। পাশাপাশি জানিয়ে রাখি যে মহাখালীতে কিন্তু এই যে আন্তঃজেলা যে বাস টার্মিনাল রয়েছে, সেখানে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে উত্তরের কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু যাত্রীরা এই বাসে করে আসেন। এই নগরবাসীর সাথে কিন্তু এই যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে, সেগুলোও কিন্তু আসলে দীর্ঘ সময় যানজটে আটকে ছিল, যার কারণে কিন্তু তাদেরও কিন্তু ঢাকার বাইরে থেকে যারা এসেছেন তাদেরও কিন্তু লম্বা সময় কিন্তু তাদের যানজটে পার করতে হয়েছে। আমরা দেখেছি যে এই অবরোধের সময় কিন্তু অনেকে কিন্তু যে যানবাহন থেকে নেমে তারা কিন্তু পায়ে হেঁটেও কিন্তু তারা তাদের গন্তব্যে যাওয়া শুরু করেছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আসলে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি আদায়ের জন্য কিন্তু যে তাদের যে অবরোধ কর্মসূচি, সেটি এবং সেই অবরোধ কর্মসূচির প্রভাব সরাসরি সড়কে পড়েছে। যেমনটি বলছিলেন যে অফিসগামী যাত্রীরা এখনো সেভাবে তাদের পরিবহন পাচ্ছেন এবং একই সাথে মহাখালী বাস টার্মিনালের যে বাস টার্মিনালগুলিতে এসে জড়ো হয়, সেখানেও দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগ রয়েছেন। নিবিড় সাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে মহাখালীর যে বিক্ষোভ অবরোধ, সেই বিষয়ে সবশেষ তথ্য জেনে নিলাম।